আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি সৃষ্টি। মানুষ আল্লাহ তাআলার কাছে যতগুলো সৃষ্টিকুল আছে সবারই চাইতে মানুষ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে অনেক সুন্দর করে, অনেক সম্মান দিয়ে, অনেক যত্ন সহকারে, মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা অনেক অনেক নিয়ামত দিয়েছেন। সমস্ত মাখলুকাতের চাইতে এই মানুষকে আল্লাহ তাআলা উত্তম রূপে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন, আসমানের চাইতে মানুষ সুন্দর। জমিন সৃষ্টি করেছেন, জমিনের চাইতে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূর্যের চাইতেও মানুষ সুন্দর। চাঁদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, চাঁদের চাইতেও সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কি এমনি সৃষ্টি করেছেন? কি এমনি সৃষ্টি করেছেন? আচ্ছা বলেন তো কি জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, কার ইবাদত করার জন্য? আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? মাথা নত করব কার কাছে? না সরকারের, মন্ত্রীর, এমপির, চেয়ারম্যানের, মেম্বারের? একটা চালের কাঠের লাগা ইমান বিক্রি করব? ইমান বিক্রি করব? সিজদা দিব একমাত্র আল্লাহ তাআলার কাছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি উত্তম জাতি। মুসলমান এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে। মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে, অন্য কারো না। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্যই। আরেকটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তার নাম হচ্ছে জিন। তার নাম কি? জিন। আল্লাহ তাআলা জিনকেও সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। মানুষকে, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার। সামুমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আগুন দিয়ে বানাইলেন। আগুন দিয়ে বানাইছেন জিনদের আদি পিতার নাম সামুম। সামুমকে আগুন দিয়ে বানার পরে সেখান থেকে জিনদের বংশধর বাড়তে শুরু করেছেন। জিন জাতি খুব তাকাব্বুরওয়ালা জাতি, অহংকারওয়ালা জাতি, গরম জাতি, ছেঁচড়া জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা জমিনটাকে দখল করে নাও, জমিনটাকে দখল করে নাও, জিনদেরকে বনে জঙ্গলে তাড়ায় দাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে জমিনে চলে আসলেন। জিনদেরকে বনে জঙ্গলে সমতল মরুভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন। ফেরেশতারা জমিনটাকে দখল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কেবলা
তালাশ করতে লাগলো। ফেরেশতারা বলল, আল্লাহ ইবাদত করব কোথায়? ইবাদতের ঘর দেখে দেন, কিবলা দেখে দেন। আল্লাহ তাআলা ঠিক ফেরেশতাদের হুকুম করলেন, বাইতুল মামুরের নিচে বরাবর একটা ঘর বানাও। ফেরেশতারা একটা ঘর বানাইলেন, বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাইলেন, বরাবর একটা ঘর বানাইলেন। যে ঘরটা আমরা তাওয়াফ করতে যাই, প্রতি বছর হাজী সাহেবরা যায়, এই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ কাবা। আর ফেরেশতারা যে ঘরটা তাওয়াফ করে ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। প্রত্যেক দিন ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। আর একবার যারা তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর তারা সুযোগ পাবে না। একবার তাওয়াফ করলে কিয়ামত পর্যন্ত তার ভাগ্যে আর জুটবে না তাওয়াফ করার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা? ফেরেশতারা ইবাদত করা শুরু করলো। ওই যে বনে জঙ্গলে জিনদেরকে তাড়িয়ে দিয়েছিল, জিনদের মধ্যে থেকে এসে আল্লাহর ইবাদত করা শুরু করলো। ইবাদত করতে লাগলো। এমন কোনো জায়গা বাদ নাই আযাজিলের সিজদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি আমার প্রতিনিধিত্ব পাঠাইতে চাই, আমি মানুষকে পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, এরা এসে একে অপরের নাক ফাটাবে, একে অপরের জমি দখল করবে, একে অপরের গীবত করবে, একে অপরের সঙ্গে জুলুম করবে, একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে। এই সমস্ত নিমক হারাম মানুষকে সৃষ্টি করে কোনো লাভ নাই। যত ইবাদত আছে সমস্ত ইবাদত আমরাই করব। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত আমরাই করে দেব, এরপর আপনি মানুষ সৃষ্টি করেন না। বলেন তো, আল্লাহ তাআলা কি কারো হুকুমের মুহতাজ? না। আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? না। আল্লাহ তাআলার মুখাপেক্ষী সবাই, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার এক কথায় উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় খুবই অল্প। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। এরপরে আল্লাহ তাআলা হুকুম করলেন, উসজুদু লি আদম। উসজুদু লি আদম বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদায় চলে গেল। একজন তক্তার মতো দাঁড়িয়ে রইল, একজন খুঁটির মতো দাঁড়িয়ে রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক? ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা বললেন, আমি সিজদা করতে বললাম, সবাই সিজদায় চলে গেল, তুমি সিজদায় গেলে না। কোন জিনিসটা তোমাকে বাধা দিল সিজদা করতে? ইবলিস তখন আল্লাহ তাআলাকে যুক্তি দিতে লাগলেন, আল্লাহ আনা খায়রুম মিন, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন।
মাটির চাইতে আমার মর্যাদা বেশি, আমার ভিতরে 2 গুণ আছে আর মাটির ভিতরে 1 গুণ আছে। আপনি তাকে কাদা মাটি দিয়ে বানাইছেন আর আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন। আমি আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে, উপর থেকে আমার সম্মান বেশি। আমি সম্মানিত হয়ে আদমকে কেমন করে সিজদা করি। আল্লাহ তাআলার কথাই, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, সে নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন এখান থেকে নেমে যা, এখান থেকে দূর হয়ে যা, এখান থেকে অহংকার করবি, বড়ত্ব বড়গিরি দেখাবি, তা এখানে থেকে চলবে না, এখান থেকে দূরে চলে যা। আল্লাহ তাআলা তাকে দূরে সরে দিলেন আর তার গলার মধ্যে একটা লানতের তক্তা ঝুলিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন জীবন তুই জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি, সারা জীবন জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি। শুনুন, ইবলিস শয়তানের এত এত নিয়ামত, এত তার নিয়ামত ছিল, এত তার ক্ষমতা ছিল, এত তার এলেম ছিল যে ৮০,০০০ বছর ইবলিস আল্লাহর ইবাদত করেছে। কত বছর? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। ২০,০০০ বছর ফেরেশতাদেরকে তালিম দিয়েছে। এই জন্য তাকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা। শুনুন, ৩০,০০০ বছর আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান ছিলেন। ১৪,০০০ বছর, ১৪,০০০ বছর আরশ তাওয়াফ করেছিলেন। ৪০ বছর জান্নাতের পাওয়ার টেকার ছিলেন, জান্নাতের দারোয়ান ছিলেন। এত সম্মানিত হওয়ার সত্ত্বেও, এত মর্যাদা হওয়ার সত্ত্বেও শুধুমাত্র একটা বার খালি বলেছে আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিলেন, তাকে একবারে পথভ্রষ্ট করে দিলেন, জাহান্নামের সারা জীবন কারার মতো জাহান্নামের বাসিন্দা বানাই দিলেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ ১ যাররা পরিমাণ কেউ অহংকার করে, আল্লাহ তাআলা তাকে শুকরের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার করবে, যারা বড়ত্বগিরি দেখাবে, অতি সত্বর তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। শুনুন, অতীতে যারা অহংকার করেছিল তারাও ধূলিসাৎ হয়েছে। ফেরাউন ধূলিসাৎ হয়েছে, নমরুদ ধূলিসাৎ হয়েছে, হারুন ধূলিসাৎ হয়েছে, কারুন ধূলিসাৎ হয়েছে, ধ্বংস হয়েছে। বর্তমানে যে ফ্যাসিস্ট, বর্তমানে যে ছিল অহংকার করেছিল, অতীতে যারা অহংকার করেছে তারাও ধ্বংস হয়েছে, বর্তমানে যারা অহংকার করেছে এরাও ধ্বংস হয়েছে। ভবিষ্যতে সামনেও যারা অহংকার করবে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে যে ছিলেন অহংকারী, সে বলেছিলেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, আমাদের কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন যে আমি পারি কি পারি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে তারা প্রকৃত আমার দুশমন। জোরে বলে নাউযুবিল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি অহংকার করে, যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, মানুষের কাছে গৌরব করে, ওই ব্যক্তি শুকরের চাইতে নিকৃষ্ট। জোরে বলে নাউযুবিল্লাহ।
দুইজন মহিলা খুব কাতর হয়ে গেছে, তারা রোজা রাখতে পারছে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো, দুইজনকে দুইটা পাত্র দেওয়া হলো, আর বমি করতে বলা হলো। দুইজনে বমি করলেন, দুইজনের বমির মধ্যে ছোট ছোট গোস্তের টুকরা পেলেন। নবীজি বললেন, শুনুন, তোমরা কি হালাল খাদ্য দিয়ে রোজা ধরেছিলে? দুইজনে বলল, জি। শোনো, তোমরা হালাল খাদ্য দিয়ে তোমরা রোজা ধরেছো বটে, কিন্তু তোমরা হারাম ত্যাগ করনি, তোমরা তোমাদের ভাইয়ের গোস্ত খেয়েছো। জোর বলে নাউজুবিল্লাহ। ছি 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 ছি, এটা কেউ খেতে পারে? ভাইয়ের গোস্ত কি কেউ খাইতে পারে? বলছে, কেমন করে খেলাম? আমরা তো গরু গোস্ত দিয়ে রোজা ধরেছি, আমরা তো অমুক খাসির গোস্ত দিয়ে রোজা ধরেছি, আমরা কেন ভাইয়ের গোস্ত খেতে যাব? আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা তোমরা রোজা রেখেছো গরু গোস্ত খেয়ে, কিন্তু রোজা থাকা অবস্থায় তোমরা মানুষের সমালোচনা করেছো, মানুষের গীবত করেছো, এই জন্য তোমাদের পেটে ওই গরুর গোস্ত আর হয়ে নাই, তোমাদের পেটে তোমাদের ভাইয়ের গোস্ত হয়ে গেছে। আর ভাইয়ের গোস্ত খাওয়া যেহেতু হারাম, তোমাদের পেটে হারাম থাকার জন্য তোমরা কাতর হয়ে গেছো, তোমাদের রোজা হবে না, তোমাদের রোজা হবে না, তোমাদের এই জন্য তোমাদের বমি হচ্ছে, কষ্ট হচ্ছে। প্রিয় সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? মানুষের সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের গীবত করা থেকে, সমালোচনা করা থেকে হেফাজত করুন।